কি কামড়ালো আমার গালে? আরে আরে ওটা গুদু না, চল গিয়ে দেখি। চল। আরে গুদু তুই এখানে আর কি করছিস? গুদু তোর মুখে আবার কি হলো? আমার মুখে কি হবে আবার? তোর স্কুটির আয়নায় দেখ। আমার মুখে কি হলো আবার? তোর মুখটা তো মিষ্টি কুমড়োর মতো লাগছে। আসার সময় মনে হয় পোকাটা কামড়ানোর জন্য এরকম হয়ে গেল। কোন পোকা? আরে একটু আগে একটা পোকা কামড়ালো। দেখি তোর গালগুলো। আরে তোদের মুখগুলো তো ফুলে গেল। গুড মর্নিং স্টুডেন্ট। আরে তোদের মুখে এসব কি হয়েছে? এটা একটা অনেক বড় কাহিনী। কি কাহিনী? আমাকে একটা পোকা কামড়ানোর পর থেকে আমার মুখটা ফুলে গেছে, আর যে যে আমাকে টাচ করেছে তাদেরও মুখ ফুলে যাচ্ছে। তোর এরকম আবার হয় নাকি? দাঁড়া, আমি তোকে টাচ করছি। না 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 ম্যাম, আমাকে টাচ করবেন না। না 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 ম্যাম, কই কিছু হলো আমার? ম্যাম আপনারও মুখে তো হয়ে গেছে। কি হয়ে গেল আমার? হে ভগবান, আজকে তো আমার স্কুলের প্রথম দিন, আবার স্কুলে আমার কোনো ফ্রেন্ডও নেই। জানি না প্রথম দিন কেমন কাটবে। আরে আরে দেখ, স্কুলে একটা নতুন মুরগি এসেছে, চল ওর একটু মজা নেই। আরে টিফিন, আরে টিফিন দে দে দে। আরে আমার টিফিন দে। আরে আমার টিফিন দে। কি রে তোর আমার টিফিন চুলে টান চুলে টান। আরে আরে এর চুল তো দারুণ সফট এন্ড স্মুথ, আমি তো ধরতেই পাচ্ছি না। ওই বল না রে, তোর চুলের রহস্যটা কি? তাহলে শোন। রাফ হেয়ার আমারও ছিল, কিন্তু আমি যবে থেকে অ্যালস গুডনেসের ফ্লেক্সিড জেল ইউজ করেছি তবে থেকে আমার চুল একদম চেঞ্জ হয়ে গেছে। এই ফ্লেক্সিড আমাদের হেয়ারের জন্য খুবই ভালো, আর এই ফ্লেক্সিড জেল একদম ন্যাচারাল। ফ্লেক্সিড আমাদের হেয়ারকে সফট এন্ড স্মুথ করে তোলে। ফ্লেক্সিড জেল ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করে, সাথে দেয় ফ্রিজ ফ্রি হেয়ার। ফ্লেক্সিড জেল ইউজ করে আমার হেয়ার আগে থেকে অনেক ঠিক হয়ে গেছে। কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করা খুবই সহজ, পুরো হেয়ারই ইউজ করে 10 মিনিট রেখে দিলেই হয়ে যায়। দেন চুল অল্প ভিজে রাখতেই লেন্থে আমি অ্যাজ এ জেল হিসেবে ইউজ করে নিই। এই প্রোডাক্ট ইউজ করে আমার হেয়ার অনেক সফট, শাইনি এন্ড স্মুথ হয়ে গেছে। এটা একদম পারফেক্ট এন্ড অ্যাফোর্ডেবল প্রোডাক্ট। এটা अवेलेबल আছে purple.com এ। এছাড়াও আমি প্রোডাক্ট ট্যাগ করে দিয়েছি, তো তাড়াতাড়ি সবাই শপ করে নাও। আরে আমায় একটু দিবি রে, আমিও ইউজ করব। হ্যাঁ দিব, কিন্তু তোদের সবাইকে আগে সরি বলতে হবে। ওই তোরা তাড়াতাড়ি একে সরি বল। সরি রে। ওর সঙ্গে যদি আমি এইভাবে স্কুল যাই তাহলে তো আমার অনেক লেট হয়ে যাবে। তুই থাক, আমি গেলাম। আরে এত সুন্দর ব্যাগ, এটা আবার রাস্তার মাঝখানে কে রেখেছে? এটা আবার কিসের কাগজ? এই ব্যাগের মধ্যে যা দিবে ডবল হয়ে যাবে সব। ধুর, এইসব আবার হয় নাকি? আচ্ছা এক কাজ করি, এই চকলেটগুলোই দিয়ে দেখি। 1 2 3 1 2 3 4 5 6। আরে সত্যি তো ডবল হয়ে গেল, তার মানে সত্যি দিয়ে দিবে। বাচ্চারা তোদের হোমওয়ার্ক গুলো নিয়ে আয়। আরে আমি তো হোমওয়ার্কই করিনি। বল দে তো হোমওয়ার্ক। দে বল তো হোমওয়ার্ক। একটা করে 2 টাকা দাও। এইবার টাকা দিয়ে দেখি তো ডবল হয় কিনা। হ্যাঁ। আরে গুদু ফটো দেখ, বেঙ্গি কি করছে। এই গয়নাগুলো দিয়ে দিই, তাহলে মায়ের অনেক গয়না হয়ে যাবে। আর হ্যাঁ, সঙ্গে কিছু টাকাও দিয়ে দিই। আজকে তো আমি পুরো কোটিপতি হয়ে যাবো, আর মা তো একদম পুরো খুশি। আরে আরে টাকা গয়না এইসব আমার কোথায় গেল? আরে এটা আবার কিসের কাগজ? অনেক লোভ করেছিস না, যা এবার সব ভুলে যা। আরে বেঙ্গি তোর কি হয়েছে? এই নে বেঙ্গি, জল খা। বেঙ্গি তোর কি হয়েছিল? তুই এইরকম করছিলিস কেন? জানি না, হঠাৎ করে কেন জানি আমার দম বন্ধ হয়ে আসছিল। বেঙ্গি তুই থাক, আমি হাতটা ধুয়ে আসি, তাড়াতাড়ি খেতে হবে। আরে বেঙ্গি তোর কি হলো? আবার এরকম করছিস কেন? এই নে জল খা। বেঙ্গি তুই কি জানিস তোর এরকম হচ্ছে কেন? না রে, আমি তো কিছুই বুঝতে পারছি না। বেঙ্গি আমি তোকে একজনের ঠিকানা দিচ্ছি, তুই ওখানে গিয়ে সবকিছু খুলে বলবি, দেখিস তুই কিছু একটা সমাধান অবশ্যই পাবি। ওং ব্রিং চ্রিং চামুন্ডায় স্বাহা। কি হয়েছে মা তোমার? তুমি এত চিন্তিত কেন? আসলে বাবা সত্যিটা তো আমিও জানি না, হঠাৎ করে কেন জানি না আমার দম বন্ধ হয়ে আসছে। ঠিক আছে মা, তোমার হাতটা আমার হাতে দাও। সর্বনাশ! কেন, কি হয়েছে বাবা? তেমন কিছু না। যাও, এই তাবিজটি তুমি দুধ দিয়ে ধুয়ে যত তাড়াতাড়ি সম্ভব নিজের শরীরে বেঁধে নাও, এতেই তোমার মঙ্গল। এরপর এর সঙ্গে কি হবে সেটা ঈশ্বরেই জানে। বাচ্চারা, আজকে আমি তোদের পড়াবো না, আজকে আমি তোদের সঙ্গে একটা গেম খেলবো। গেমটা হলো যে আমার হাসি 10 সেকেন্ডের মধ্যে থামাতে পারবে তাকে আমি নগদ 50,000 টাকা দিব। আমরা রাজি। কিন্তু এখানে একটা শর্ত আছে, যে আমার হাসি থামাতে আসবে তাকে 1000 টাকা করে দিতে হবে। আমি রাজি রাজি রাজি। ম্যাম আপনি পুরো পাগল, আর আপনার হাসিটাও গাধার মতো। ম্যাম আপনার গা থেকে তো ভীষণ দুর্গন্ধ বেরোচ্ছে, আপনি কি স্নান করেন না? ম্যাম আপনি না পায়খানা দিয়ে ব্রেকফাস্ট করেন? ম্যাম আপনি তো দিন দিন হাতির মতো মোটা হয়ে যাচ্ছেন, এত খান, আপনার লজ্জা করে না? এভাবে বললে হবে না, ম্যামকে ভয় দেখাতে হবে, তাহলে এমনিতেই হয়ে যাবে।
পালাবো দেখি চাই, যা 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 জয় মা সরস্বতী, জয় বজরংবলী। বেঙ্গি, তুই চিরকুট এনেছিস? তোর এত বড় সাহস! তার মানে তুই নকল করে পাস? না না ম্যাম, এতে তো শুধু জয় মা সরস্বতী লেখা আছে। ও জয় মা সরস্বতী। ম্যাম এটাকে ছিঁড়ে ফেলবেন না প্লিজ ম্যাম, প্লিজ। আর গুদু তুই কি লুকাচ্ছিস? না না ম্যাম, কিছু না কিছু না। তুই তো সবাইকে ভদ্রভাবে বলছিস, কার কার কাছে এরকম জিনিস আছে এক্ষুনি আমার টেবিলে এসে দিয়ে যা। আর নেক্সট টাইম যদি এরকম কার কাছে দেখি তাহলে আমার ক্লাস থেকে বের করে দিব। আর সবাই কান খুলে শুনে রাখ, এইসব কোনো জিনিসের সুপার পাওয়ার হয় না, যত সব কুসংস্কার। ম্যাম কি হয়েছে? ম্যাম এতক্ষণ ধরে আপনি যা কিছু বলেছিলেন সব সহ্য করেছিলাম, কিন্তু আর পারলাম না। আচ্ছা আপনি বলুন তো, এই পৃথিবীতে মানুষ জাতিকে কে সৃষ্টি করেছে? সিম্পল, ভগবান। তাহলে আপনি কিভাবে এগুলোকে কুসংস্কার বলেন? এই ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করবে যে ভগবানকে বিশ্বাস করে। এ জানিস আজকে না স্কুলে নতুন স্যার আসবে? কি বলিস? তাহলে তো ভালোই হবে। নতুন স্যার আসবে, তার আগে আমি এদের একটু মজা নিয়ে নিই। গুড মর্নিং বাচ্চারা, আমি তোদের নতুন স্যার। নতুন স্যার? কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না। কেন নতুন স্যার কি জুতোর মালা পরে আসে? চুপচাপ কালকের পড়াগুলো বের কর। কালকে পড়া, কিন্তু আপনি তো আজকেই আসলেন। না, এইরকম বেশিক্ষণ করলে তো আমি ধরা পড়ে যাবো। না, আমি বরং বসেই পড়ি। আচ্ছা স্যার, আপনি কোন সাবজেক্ট পড়াবেন? না, আমি তোদের কোনো ক্লাস করাবো না, তোদের যা ইচ্ছা তাই কর। হ্যাঁ, পড়াবেন না যখন বই বন্ধ করে দেই। এই গুতো আর গুতো আমাকে মেরেছিল না, এদের আজকে আমি একটু মজা নেই। হ্যাঁ আরে স্যার মারছেন কেন? কারণ তোরা ক্লাসের মধ্যে বদমাইশি করছিস। আমার কিন্তু এই স্যারকে খুবই চেনা চেনা লাগছে। হ্যাঁ, ঠিক ঠিক বলেছিস। বলেছিস। আরে নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। ওই টাকলাটাকে ট্যাঙ্কের মধ্যে ঢোকা। ঢাকনাটা দিবি বলে। বড় তুই তোমরা আমাকে কেন ধরে রেখেছো? তোকে ধরে রাখার একটাই কারণ, আমাদের গান শুনতে ইচ্ছে করেছে। তোর বন্ধুদের বল আমাদের গান শোনাতে। তো বন্ধুরা তোরা প্লিজ আমাকে বাঁচা, তোরা গান কর। আমাদের গান আমরা তো জানি না। তোরা যদি আমাদের গান শোনাতে না পারিস তোরা ডিসকোয়ালিফাই হয়ে যাবি। গুদু প্রথমে তুই বল। কোকোয়া কোকা-কোলা খাবে তোমরা? না হয়নি, ডিসকোয়ালিফাই। গেম চালা, মেরে ফেল। মোটো এবার তুই শোনা। কোকো কোলা, আমি মেয়ে পাগলা, বন্ধুরা তোরা পালা। নো গেম চালা। পয়রা এবার তুই শোনা। কি গান ছিল, কি গান ছিল, কি গান ছিল? হ্যাঁ, আমি তো পেয়ে যাবো। তো বন্ধুরা তোমরা আমার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দাও। না না বন্ধুরা, তোমরা কেউ লাইক করবে না। না না বন্ধুরা, তোমরা আমার বন্ধু পয়রার জন্য একটা লাইক করে দাও। পয়রা তুই একদম ঠিক গেছিস, প্লেয়ার পাস। ইয়ে, আমি জিতে গেছি, জিতে গেছি, ইয়ে। তো বন্ধুরা আমি জানি তোমরা আমার বন্ধু পয়রার জন্য লাইক করে দিয়েছো, আর যদি না করে থাকো তাহলে ঝটপট একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ইরে তোরা চুপচাপ আছিস কেন? তোরা দুজনে এখানে আয়। দুজনে এখানে কাঁধে উঠবস কর। ঠিক আছে, যা ওখানে। তোরা এইভাবে বুঝবি না। আমাকে দেখে কি জোকার মনে হচ্ছে? ওই 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 শালা। বয়রা বুঝতে পেরেছিস? কি রে, কে পাঠালো? ম্যাম গুদু আর ভোটো। দেখুন ভোটোর হাতে এখনো বেলুন আছে। তোরা আবার বাচ্চারা আজকে পড়াবো না, চল সবাই মিলে একটা গেম খেলা যাক। আর এই খেলায় দুটো টিম লাগবে, একটা টিমে থাকবে বেঙ্গি আর বয়রা, আর একটা টিমে থাকবে গুদু আর ভোটো। তো শুরু করা যাক। আর হ্যাঁ, যে টিম আগে ভিজে যাবে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আজকে যে করে হোক আমাদেরকে জিততেই হবে। सिस्टम पार देंगे। বয়রা আউট, বয়রা আউট, বড় আউট। গুদু আউট। তো এখন শুধু দুটো টিমের একজন করে আছে, তো দেখা যাক কোন টিম জেতে।
अभी बता दे भाई দাঁড়া তোকে দেখাচ্ছি মজা দাঁড়া তোকেও দেখাচ্ছি মজা তোকে আজকে তুই বেশি বেশি না সবসময় দিতে দাম ফটো এই নে বেঙ্গি এই নে আমি জিতেছি না না আমি জিতেছি আমি আগে তোর মাথা আগে দিয়েছি আমি আগে জিতেছি হ্যাঁ তো বন্ধুরা আমি তো বুঝতে পারলাম না কে জিতলো তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও চলো বাচ্চারা আজকে আমি আবার তোদের কাছে শুনবো এফ আর কি বি ফর কি তো বল তো এফ আর কি অ্যাপেল না শিখলে তোদের আমি আরো মনে মনে শেখাবো আরো মেরে মেরে শেখাবো আরো মেরে মেরে শেখাবো তোদের আর আমি কতবার বলবো 2026 সালে এফ আর বি ফর সব বদলে গেছে তোদের তো ঠিক করেই ঢোকে না কথা হ্যাঁ আমরা বুঝতে পেরেছি আর ভুল হবে না ঠিক আছে তাহলে এবার বল তো এফ আর আরে বাপ রে এবার বল বি ফর এবার তোরা সুন্দরভাবে বলছিস এই তুই বল তো সি ফর চলো বাহ দেখলি আমার হাতের মার সব ঠিকঠাক বলছিস এই গুদু বল তো বি ফর এবার সবাই বল ই ফর বাহ সেই এবার তুই বল তো এফ ফর এ যেতে যেতে ওই গাছ আরে এখানে তো কিছুই নেই তবু আমরা পড়ে গেলাম কিভাবে আরে কি হচ্ছে আমাদের সাথে বুঝতেই তো পারছি না আরে কি হলো তোদের আমরা আপনাকে খাবো স্টপ আজকে আমাকে খাবি না একটা বিয়ে বাড়ি আছে ম্যাম আপনি এভাবে বিয়ে বাড়িতে যাবেন ফলো মি আজকে আমি একটা বিয়ে বাড়িতে যাব তো ভাবলাম সেলিব্রিটি লুক করা যাক ফেসেস কানাডার প্রোডাক্ট দিয়ে শাড়ি তো পরে নিয়েছি এবার ফেসটাও ভালো করে ক্লিন করে নিলাম প্রথমে ইউজ করব ফেসেস কানাডা স্টোভ ক্রিম এটি বেস এবং হাইলাইটার হিসেবে কাজ করে এর মধ্যে রয়েছে সিয়া বাটার এন্ড হাইলুরনিক অ্যাসিড যেটা আমার স্কিনে অল ডে হাইড্রেশন দেয় এছাড়াও একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেয় এরপর ইউজ করছি ফেসেস কানাডা হাইড্রা ম্যাট ফাউন্ডেশন এন্ড স্টোভ ক্রিম মিক্স করে আমি ফেসে অ্যাপ্লাই করব এটা একটা 3-in-1 ফাউন্ডেশন কারণ এতে রয়েছে ফাউন্ডেশন প্লাস SPF 30 প্লাস ময়শ্চারাইজার বিল্ডেবল কভারেজের সাথে 24 ঘন্টা হাইড্রেশন দেয় এরপর আমি ইউজ করছি ফেসেস কানাডা কমফি ম্যাট ওয়াও লিকুইড লিপস্টিক এটা ওয়ান সোয়াইপ অ্যাপ্লিকেশন ট্রান্সফার প্রুফ লং লাস্টিং এবং হাইলি পিগমেন্টেড এবং এটা তোমরা ব্লাশ এবং আইশ্যাডো হিসেবেও ব্যবহার করতে পারো লাস্টে আরো একবার আমি স্টোভ ক্রিম ইউজ করছি অ্যাজ এ হাইলাইটার তো আমার মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে এবার চুলটা একটু আঁচড়ে নিয়ে রেডি হয়ে গেলাম এবার বলো তো আমার মেকআপটা কি সেলিব্রিটিদের মতো হয়েছে কমেন্টে জানাবে ফেসেস কানাডার প্রোডাক্টগুলো আমি ট্যাগ করে দিয়েছি এছাড়াও তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন নাইকা আর পার্পল থেকে পারচেজ করতে পারো এত বড় গাছ আমি তো আগে কখনো দেখিনি আরে এটা আবার আমি কোথায় চলে আসলাম আরে এটা আবার কেমন আজব দুনিয়া এখানে তো গাড়ি উল্টো ভাবে চলছে আরে এরা আবার কেমন লোক উল্টো করে হেলমেট পরেছে উল্টো করে জামাও পরেছে আবার উল্টো দিকে বাইকও চালাচ্ছে আমি তাড়াতাড়ি স্কুলে পালাই আরে আমার সঙ্গে যে এগুলো কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না ম্যাম আপনি তো শাড়ি উল্টো করে পরেছেন কোথায় ঠিকই তো পরেছি আর উল্টো পাল্টা জুতোও কেন পরেছেন ঠিকই তো পরেছি তুই তো সব উল্টো পাল্টা পরেছিস ম্যাম বাইরে যেতে পারি হ্যাঁ যা আরে এরা তো বাইরে যাবে বলে ভেতরেই চলে এলো আর এরা তো উল্টো ভাবেও বসেছে বাচ্চারা 2 + 2 0 আরে ম্যাম আপনি তো ভুল পড়াচ্ছেন কি তুই এখানে আয় কি আমি ভুল পড়াচ্ছি আমি এই মারবো ওকে মারবো হ্যাঁ ম্যাম মেরে দিন মার ম্যাম আসবো কিন্তু তোর স্কুল ড্রেস কোথায় ম্যাম আজকে আমার জন্মদিন ও আচ্ছা হ্যাপি বার্থডে গুদু সবাই গুদুকে হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে গুদু এখানে বস বস এখানে বস আরে আয় না আরে এখানে এখানে বস আয় গুদু চকলেট কখন দিবি আরে দিব বাচ্চারা তোরা সবাই তোদের হোমওয়ার্ক গুলো নিয়ে আয় ম্যাম আমি তো হোমওয়ার্ক করিনি আজকে তো এর বার্থডে একে তো কিছু বলা যাবে না নাহলে আবার চকলেট পাবো না ঠিক আছে ম্যাম আমিও হোমওয়ার্ক করিনি কি তুই কেন হোমওয়ার্ক করিসনি আজকে সরি ম্যাম আর কখনো হবে না ম্যাম ম্যাম ভুল হয়ে গেছে ম্যাম এরপর হোমওয়ার্ক আসবে ম্যাম তুই সরি মনে ম্যাম হচ্ছিস গুদু চকলেট কখন দিবি গুদু কখন চকলেট দিবি গুদু তাড়াতাড়ি চকলেট দে রে চকলেট খাবো আরে দিব দাঁড়া আরে গুদু আরে গুদু কি হলো তোর ম্যাম আমার বার্থডে কেউ সেলিব্রেশন করে না আমাকে কেউ ভালোবাসে না Happy birthday to you, Gudu. Happy birthday to you, happy birthday to you. নে গুদু এবার চকলেট দে কি রে দে ধর আজকে আমার জন্মদিন না আসলে আজকে আমার মা আমার জামাটা কেটে দিয়েছে ওই জন্য আমি মিথ্যা বলেছি